এই ভিডিওটা কোনো গল্প নয়, এটা পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে দীর্ঘদিন ধরে প্রচলিত কিছু বাস্তব লোক অভিজ্ঞতার সংক্ষিপ্ত নথি। মানে লোককথা নয়, সত্যি ঘটনা। লোকতত্ত্বের ভাষায় যাকে বলা হয় রেকর্ডেড ফোক এক্সপিরিয়েন্স। এগুলো বহু গ্রামে একইভাবে বলা হয়েছে। বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, নদিয়া এই জেলাগুলির বহু গ্রামে একজন লোকদেবতার কথা বলা হয়েছে, যার নাম পাঁচু ঠাকুর। আচ্ছা, ওনার মন্দির আছে? না, বাস্তব তথ্য হলো পাঁচু ঠাকুরের সাধারণত কোনো মূর্তি নেই। গ্রামের শেষ প্রান্তে সিঁদুর মাখানো কোনো পাথর বা বাঁশের খুঁটি বা ছোট কোনো থানই তার পরিচয়। গ্রামের প্রবীণ ও ওঝাদের বক্তব্য অনুযায়ী যেসব বাড়িতে একই ধরনের অসুখ বারবার হতো বা শিশুদের আচরণে পরিবর্তন হঠাৎ করেই দেখা যেত, তারপর কি করা হতো? গ্রামভিত্তিক নিয়ম মেনে পাঁচু ঠাকুরের পূজা করা হতো। অনেক ক্ষেত্রেই বলা হয়েছে তারপর সমস্যা থেমেছে। আরেকটি বিষয়, সব জায়গায় এই পূজা দিনে নয়, রাতে করা হয়। কি হলো এটা? সবই পাঁচু ঠাকুরের লীলা। এই পুজো কি মন্ত্র পড়ে হয়? না, মন্ত্র নয়, নির্দিষ্ট লোকডাক ও নিয়ম। লোকতত্ত্ববিদদের মতে পাঁচু ঠাকুর কোনো পুরাণ দেবতা নন, তিনি এক ধরনের রক্ষামূলক লোকদেবতা, যার ভূমিকা গ্রামবাসী, গ্রামসীমা ও সামাজিক শৃঙ্খলার সঙ্গে যুক্ত। সবই তো বুঝলাম, এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? থাকতে পারে, কিন্তু গ্রামবাসীদের কাছে এই অভিজ্ঞতাগুলোই আজও বাস্তব হিসেবে বিবেচিত। বিশ্বাস না অভিজ্ঞতা, সিদ্ধান্ত আপনার। আপনার এলাকায় কি এরকম কোনো লোক দেবতা আছে? থাকলে জানান, কমেন্ট ডাউন। Also like, share and subscribe this channel for more.